নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সব ভালো আছেন। আমরা কাল এই বাড়িতে আসলাম, সকাল সকাল রেশমি চা করলো আর তার সেটা আমরা খেলাম। আর আগে আগে কি হচ্ছে দেখতে থাকুন। কাল রাত্রে আমরা যখন ঘুমিয়েছিলাম তখন কি বলবো, আর শরীরে ব্যথা নিয়ে মানে মারাত্মক শরীরের পরিণতি। আজকে পাটা চলছে না আমার। আজকে পা গোড়ালি এসব কিছু ব্যথা করছে। মানে তো কাল এসে কি কমিটও ছিল, ও কিছুটা কাভারেজ দিয়ে গেছে। কাভারেজ কি টুকটাক আমাদের সাথে আমিও মুছলাম, কিন্তু হেভি পরিশ্রম রেশমির উপর ছিল। কাল রাতে বন্ধুরা কাজটা শেষ করে তারপর মোটামুটি আমরা রাত 12টা বাজে কি রাত 12টার সময় কাজ মোটামুটি শেষ হয়েছে। শেষ বলতে কি এখনো জাস্ট একটু থাকার মতো, যাতে একটা দিন কাটানো যায় তেমনই ব্যবস্থাটা হয়েছে। আর পুরোপুরি তো বুঝতে পারছেন, ওটা আমাদের সামনের সপ্তাহে আসতে পারবো কিনা তার ঠিক নেই। যখন আবার আসবো তখন গিয়ে হয়তো একটু লাইনে আসবো, ততটা করা যায়নি, বাট থাকার মতো ব্যবস্থাটা হয়েছে। রাত ঘুমোতে ঘুমোতে আমরা স্নান টান করে 2টা হ্যাঁ 1টা বাজে তখন রেশমি স্নান করেছে, আমি স্নান করে এসেছি, আমার মনে আছে সেটা 12টা ছিল। আর সারাদিনের কাজ শেষ করে একটা শান্তি ছিল যে ঠাকুরকে আমি স্নান টান করে বসাতে পেরেছি। আপনাদেরকে ক্লিপটাও দেখাচ্ছি, কেমন লাগছে ঠাকুরের সেটিংটা ওটা আপনারা একটু বলবেন। বাবাকে বসালাম, জেসাসকে বসালাম, লক্ষ্মীনারায়ণ ছিল না, লক্ষ্মীনারায়ণকে বসালাম। তো মোটামুটি একটু সেটিং করার চেষ্টা করেছি। এখানে ঠাকুর বসানোর পারপাস হলো যদি কোনো পুজো পার্বণ কিছু দেই তো এখানে দিলে একটু সুবিধে। আমি আপনাকে একটা রাউন্ড দেখাবো ঘরটা পুরোটা, তখন গিয়ে বুঝতে পারবেন। স্পেস অনেক বেশি, হেভি স্পেস এখানে। আমি ডাইনিং টেবিলটা আরেকটু অ্যাডজাস্ট করলাম। দেন এখানে 2টো চেয়ার, এখানে আমি যেখানে বসে আছি এখানে একটা চেয়ার আছে। আর মোটামুটি আমাদের হয়ে যাচ্ছে। আর যদি কেউ আসেও তাও ডাইনিং টেবিলটা সেট আপ করে আরামসে হয়ে যাবে। কয়টা বাজে গো? 11:30 বাজছে। এখন একটু ম্যাগি হবে। আর যদি খাওয়া দাওয়ার ব্যাপারটা বলেন, কাল দুপুরবেলা আমি ফ্ল্যাটে গেছিলাম, আমার ফ্ল্যাটে গিয়ে আমরা খেয়ে এসেছি। আর তার মা একটু তরকারি দিয়ে দিয়েছিল, ওইটা এসে ফ্রিজে রেখে দেওয়া হয়েছে। রাতে শুধু ভাত করা হলো, ওই ভাতটা দিয়ে আমরা ওই তরকারিটা খেয়ে নিলাম। মাছ তরকারি হয়েছিল আর ডিম তরকারি। তুমি কি করো? হ্যাঁ, আমি তো ঘরগুলো এখানে বন্ধুরা ইন্ডাকশনটা রাখা হয়েছে। এই সাইডে ফ্রিজটা আছে, বাট এটার পজিশনটা আমাকে একটু চেঞ্জ করে ঘোরাতে হবে, কারণ এটাতে এই প্রবলেম হচ্ছে যে আপনার ভেতরের যদি আমি সেলফ টেলগুলো খুলতে হয় তাহলে সেটা ওইখানে তো ওয়ালটায় আটকে যাচ্ছে, তার দরজাটা ঠিক মতো খুলছে না। এমনি নিতে কোনো অসুবিধা নেই, বাট কোনো পরিষ্কার টরিষ্কার করতে হলে সেলফ টেল বক্স টক্স খুলতে প্রবলেম হচ্ছে। আর একে একটু আপনারা দেখে নিন, কাল ভীষণ পরিশ্রম করেছে এই মেশিন, ঠিক না মনে? হ্যাঁ, কয় রাউন্ড থাকাতে আমাদের যান বাঁচটা বাঁচলো। হ্যাঁ, আর কয় রাউন্ড ওই যে 5-6 রাউন্ড, 5-6 রাউন্ড। এটা রাত অবধি চলেছে বন্ধুরা। যখন যখন আমাদের এই যে জিনিসগুলো দেখছেন না, আর একটু আমি আপনাদেরকে এখানে নিয়ে যাই। এই যে কমপ্লিট যে ক্রোকারি সেট থেকে দেখছেন, এইগুলো সমস্ত কিছু ডিশ ওয়াশার থাকাতে আমরা বাঁচলাম, না হলে এটা হোল ডে লেগে যেত। এই ওয়ার্ড্রপটা আমি আপনাদের আগেই বলেছিলাম, এটা আমাদের খুব ভালো কাজ দিবে। আর সেটা কিভাবে কাজ দিচ্ছে আপনারা দেখে নিন। হেভি, এখনো অগুছাল আছে, ঠিক মতো সেই সেট আপটা হয়নি, কিন্তু সেটা ভীষণভাবে কাজ দিচ্ছে। ওই ঘরে যদি যাই, বেডটা ঠিক হলো। আর এখানে ঠাকুরটা বসিয়েছি। আজকে একটু সকালবেলা একটু ব্লিঙ্কিট থেকে আমি আপনার মোমবাতি আনলাম, আগরবাতি আছে, ম্যাচ বক্স, আর এটা গঙ্গা জল। আর এটা একটা মাইক্রোফাইবার ক্লথ ঠাকুরের জন্য রেখেছি। তুমি কি করছো গো? টিভি দেখছো তুমি? এখানে ড্রেসিং টেবিলটা আপনারা জানেন যে আগে এখানে বসানো ছিল, বাট এইখানে যে প্রবলেমটা ইস্যুটা আসছে, রাত্রে লাইটিং এর ইস্যুটা আসছে, মুখ টুক দেখা যাচ্ছে না।
তার জন্য এই জায়গাতে আনা হলো। আর আপনারা এটার উপরে আমি এটা নিয়ারলি 40 ওয়াট এলইডি লাইট এটা দিয়েছি, তো সেটা কাভারেজ হয়ে যাচ্ছে। আর এই রুমে একটাই টিউব ছিল, আপনার নাইট ল্যাম্প ছিল, তো নাইট ল্যাম্পের জায়গায় আমি এটা বসিয়ে দিয়েছি। দুটো লাইট যদি জ্বলে ঘরের মধ্যে তো সেই কাভারেজটা আমি পেয়ে যাচ্ছি। তো সাথে থাকুন, একটু পরে ম্যাগি হবে আর আমি একটু ফ্রিজটাও একটু সাইড করে নিচ্ছি। সেটা না হলে অনেক প্রবলেম ক্রিয়েট হবে। কারণ কাল একটু তরকারি টরকারি যেগুলো ছিল আমাদের রাখা সেখানে, আজকে ওই সেলফটা খুলে তো একটু পরিষ্কার করতে হবে। আজকে আমার বর ম্যাগি করবে। হ্যাঁ আজকে আমার বর ম্যাগি করবে। হ্যাঁ, আজকে আমি ম্যাগি করছি। ডিশেরটা নামাইতাম তো। হ্যাঁ, এটা নামাই মানে টাইম চলে যাবে। বাস এক সাইডে দিয়ে রাখো। এইখানে রাখো না। তো আমরা এখন ম্যাগি বানাবো, আপনাদেরকে দেখানো কি করে বানানো হচ্ছে। ও তুমি জল বসাই দিছো? হ্যাঁ এটা ঠিক আছে। ম্যাগির প্যাকেটগুলো খুলতে হইব, হ্যাঁ আমি খুলিলেই। ওদের ম্যাগির প্যাকেট গুলো এক এক করে খুলে রাখলাম। পাশে মশলাটা আছে একটু আলাদাভাবে, কি হয়তো আপনারাও প্রথমে গরম জল দিলাম, একটু জলটা ফোটার পর সামান্য 1-2 ফোঁটা তেল দিব এটার মধ্যে। আর তারপর অল্প একটু জাল হওয়ার পর ম্যাগিটা দিব, তারপর মশলা, আর কমপ্লিট হয়ে যাবে তাড়াতাড়ি। তো দেখতে থাকো। না তেলটা দেখে তো অল্প দিন। একদম সামান্য তেল, এটা একটু জাল হবে, তারপর আমি ম্যাগিগুলো ছেড়ে দিব, তারপর মশলাটা যাবে। জলটাও কিন্তু টকবক করা শুরু হয়ে গেছে। এটাই আমি আপনাদেরকে বলি পাওয়ার অফ ইন্ডাকশন। হ্যাঁ, এটা বলতে পারেন এটা ইলেকট্রিসিটি কনজাম্পশন খুব বেশি, বিল হেভিলি উঠে, বাট রান্না বাড়াও তাড়াতাড়ি হয়, এটা এক ধরনের অ্যাডভান্টেজ। তো বন্ধুরা আমি 3 প্যাকেট কেটেছিলাম, বাট আমরা যেহেতু দুজনই 3 জন অর্ঘ নিয়ে, আর অর্ঘ তো খুব একটা কি খাবে তা জানি না, তার জন্য 2 প্যাকেটই তৈরি করছি। আমি ম্যাগিতে ছাড়লাম, হ্যাঁ জাস্ট ম্যাগিটা দিলাম, আপনার 1 মিনিট 1.5 ওয়েট করার পর আমি মশলাটা দিই। ওদিকে রেশমি বাসনগুলো একটু গুছিয়ে গুছিয়ে রাখছে, কালকে ওগুলো ডিশ ওয়াশারে ওয়াশ হওয়ার পর এই যে ট্রেটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, এটাও একটা দারুণ কাজ দিল। এটার মধ্যে আপনি বাসনগুলো রেখে দিলে নিচের যে ট্রেটা আছে সেটার মধ্যে জলগুলো জমা হয়ে যায়। তো ওভারনাইট এরকম রাখা হয়ে গেছে। আর যদি আপনারা বলেন, ডিশ ওয়াশার অলরেডি কিছুটা ড্রাই করে নিচ্ছে, যেহেতু আমি অনলি 35 মিনিটসের যে প্রোগ্রামটা আছে সেটা দিয়ে চালিয়েছিলাম। কিন্তু আপনারা যদি 3.5 ঘন্টা ব্যবহার করেন আপনার বাসন পুরোভাবে ড্রাই পাবেন। একটু দেখে নেই ওইদিকে, অল ডান। আমি এখন মশলাটা দিয়ে দিব। একটু এইভাবে বানাচ্ছি, একটু সুপি টাইপ, কারণ অর্ঘ্য এভাবেই খেতে ভালোবাসে। আমি একটু টেস্ট হওয়ার জন্য এটার মধ্যে সামান্য একটু হট অ্যান্ড সুইট সস দিব, সামান্য মাত্রায়।
এখন এটার কালারটা দেখতে পাবেন, এটা অলমোস্ট ডান। অল্প সময় রেখে নামিয়ে নেব। কেমন হয়েছে ম্যাগি? হ্যাঁ, বন্ধুরা তো আমরা বসে পড়েছি এখন। এই সকালের যাই হোক ম্যাগি একটু বানালাম, এটা কমপ্লিট করে বাকি দিনে কি কি হতে থাকে দেখতে থাকেন। তো আমরা এটা খেয়ে নিচ্ছি। টেস্ট কেমন হয়েছে? আমার বর হ্যাঁ? কাজ করে, এটা অনেক বড় ব্যাপার। কেমন হয়েছে টেস্ট? ভালো হয়েছে? যাক, আমি একটু খেয়ে দেখে নিচ্ছি কেমন হলো। হুম, দারুণ হয়েছে। ম্যাগিটা কিরকম হয়েছে? হুম, ভালো লাগছে খেতে? খুব টেস্টি, হ্যাঁ। খুব টেস্টি। নমস্কার বন্ধুরা, এখন দুপুর 1টা বাজছে। আজকে তো স্নান টান করলাম, স্নান টান শেষ করলাম, তারপর একটু ঠাকুরকে যখন রেখেছি তখন একটু ধূপকাঠি মোমবাতি দেখালাম। আর স্নান করে পুরো এই যে স্লেট গুলো দেখছেন আপনারা, এটা পুরোভাবে ক্লিন করলাম। উপরে মাইক্রোফাইবার ক্লথ দুটো রেখেছি আমি, সেটা দিয়ে ক্লিন টিন করেছি। ভেতরে বক্স টক্স এগুলো সবকিছু ক্লিন করলাম। তারপর ঠাকুরকে একটু পরিষ্কার করে তারপর মোমবাতি ধূপকাঠি দিয়ে প্রণামটা সারলাম। বন্ধুরা দুপুরে এখন বাজে আপনার 1:45 বাজতে চলছে। আর সব দিকে কাজে ব্যস্ত। রেশমি ওইখানে কাজ করছে, এমনকি অর্ঘ্যও কাজ করছে, টুকটাক ওর মার সাহায্য করছে। এখন যে কাজগুলো থাকছে, যেটা আমি দরজাটা কালকে ক্লিন হয়নি, আলমিরাটা বাকি আছে, তো সেটা এখন করে নেব। ওই ঘরে গিয়ে দেখছি রেশমি কি করছে। তাহলে দরজাটা কি এখন করবো না একটু পরে? আগে গডরেজটা করো। গোদরেজটা ঠিক আছে, তাহলে আমি আলমারিটা ক্লিন করি। বন্ধুরা দুপুরে যদি খাওয়ার আয়োজন বলেন, আজকে আমরা শুধু ভাতটাই করছি। ঠিক কালকে যেমন মা পাঠিয়েছিল, আজকেও মাই বলছে যে আমি পাঠিয়ে দেবো। তো সমীর আর আমার ভাগ্নে খাওয়াটা নিয়ে আসবে, আমরা শুধু এখানে ভাত করে নেব। আর যে ওইখানে জানি না, যদি আমার আইডিয়াতে এখানে পনির তরকারি হচ্ছে, তো সেটাই আসতে পারে। এটা কি ভাত বইছো? সিটি দিয়ে দিছে ভাত? যাক, তো রেশমি ভাতটাও করে নিয়েছে। এখন শুধু হয়েছে আমাদের টুনাটুনির সংসার। আজকে তো মা পাঠাইবো। বইরা বইরা ওইখানেই মজা। আমি হাসি ফুর্তি করি, এখানে একা একা ওই যে ভালো লাগে না। তো চলুন, আলমিরাটাও ক্লিন করে দিলাম। মোটামুটি গোছানো হয়ে গেছে এটা। তো যাক, একটু সকাল দিয়ে এরকম ছিল না, একটু অগোছালো ছিল। তো এখন মোটামুটি অর্গানাইজ করে রাখা আছে। তো বন্ধুরা ভাবছিলাম যে দরজাটাও আজকেই করব, কিন্তু এত ঘরের কাজগুলো, রেশমিও ওইদিকে আপনারা দেখতে টুকটাক এখনো কাজগুলো চলছে আমাদের। দরজাটা আজকে বাদ দিলাম, কালকে আমি সময় পাবো আর স্নানের আগেই সেটা করতে হবে, নাহলে আবার শরীর ভরবে, আবার স্নান করতে হবে। তার চেয়ে ভালো যে কালই করি। আলমারিটা ভেতর বাইরে সবকিছু পরিষ্কার করলাম। বন্ধুরা ঘর থেকে দিদি আর ভাগ্নে খাওয়া নিয়ে এসছে। পনির তরকারি রাঁধছে তোমার? পনির তরকারি, শিম চচ্চড়ি, আলু ভাজা। আচ্ছা বন্ধুরা, একটু আগেই দিদি এসছিল, দিদি আর ভাগ্নে। আমি জানতাম শুধু পনির তরকারি, কিন্তু পনির তরকারি আলু ভাজার না, ওই শিম চচ্চড়ি, আলু ভাজা আর শিম চচ্চড়ি। তো বেশ ভালোই রান্না এসছে। একটু পরেই আমরা খাওয়া দাওয়া করবো। বন্ধুরা ঘর থেকে এসছে আপনার শিম চচ্চড়ি, আলু ভাজি আর এই যে পনির তরকারি। পনির তরকারি একটু রাত্রের জন্য রাখা হয়েছে। তো চলুন এখন আমরা খেতে বসবো। বন্ধুরা খাওয়াতে বসে গেছি।
যা যা জিনিস দেখানোর আপনাকে দেখিয়েছি, কি কি তরকারি আসলো মাই পাঠিয়েছে ওই দূর থেকে রান্না করে। আমরা শুধু রেশমি শুধু ওই ভাতটা করেছে। তো চলুন খাওয়ার পর দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া শেষ করে ফেললাম। এখন ডিশ ওয়াশারে যে বাসনগুলো ভরেছিল ওইগুলো ভেতরে সেট করে দেওয়া হয়েছে। এখানে ডিটারজেন্টটা দিয়ে দেওয়া হয়েছে। এখন আমি এটা লাগিয়ে দিচ্ছি, একটু পরে চালাবো কারণ আর একটু কিছু বাসন আছে না। তাহলে আমি এটা লাগিয়ে দিচ্ছি। বন্ধুরা, সকাল থেকে সবকিছু আপনাদেরকে দেখালাম। আলমারিটা পরিষ্কার ছিল না, সেটা ক্লিন করতে হলো। রেশমি এদিকের কিচেনের যাবতীয় সবকিছু ও ক্লিন করছে, এমনকি কাল থেকে ক্লিন হচ্ছে। আজ অবধি নিয়ারলি মানে কমপ্লিট বলা যেতে পারে না, বাট কিছুটা হলেও থাকার মতো ব্যবস্থা হয়েছে। তো যাই হোক, আজকেও যখন আমি ব্লগটাকে শেষ করছি তখনও কিন্তু আমাদের এখানে কাজ চলছে, ওটা চলতেই থাকবে। আর পুজোর আমার একটাই মানে মনের একটা শান্তি যে পুজোর জায়গাটা আমি কমসে কম রেডি করলাম। মানে একটা কথায় বলতে আজকে সারাটা দিন বন্ধুরা একটা ব্যস্ততার মধ্যে গেল। তো যাই হোক, এটাই জীবন। লাইক করে নেবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে আমাদের ছাড়া প্রতিটি ভিডিও আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়।